গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 14ই ডিসেম্বর, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 10টা। তো অনেকটা বেলা করে ব্লগটা স্টার্ট করছি। এখানে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, 10টা বাজে, তো রান্নাবান্না তো স্টার্ট হয়েই যাবে। হাজব্যান্ড আজকে যাবে একটু কলকাতায়, তো সেই কারণে একটু বেলা করেই বেরোবে। তো কলকাতা যাবে যেহেতু সারাদিনের ব্যাপার, ভাত খেয়েই যাবে। তো ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল পরে সিদ্ধ করবো আর কি। তো সকালবেলা এতটাই ঠান্ডা পড়ে না, সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো করেও এইসব কাজকর্মের চক্করে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি। তো ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। তো দেখতে কাঁচা হলুদ খেয়ে নিলাম। এখন থেকে আবার কাঁচা হলুদ খাওয়াটা স্টার্ট করেছি। আমরা আগে প্রতিদিনই খেতাম, কিন্তু মাঝখানে না বেশ কয়েকদিন বন্ধ গেছে, তো আবার স্টার্ট করেছি। কাঁচা হলুদটা খাওয়াটা খুব ভালো। আর এই শীতের দিনে তো খাওয়াটা খুবই ভালো গুড়ের সাথে। তো ওটা খেয়ে নিলাম। চা হাজব্যান্ড করে রেখেছে, তো চা পরে খাচ্ছি। আগে ওর খাবারটা রেডি করে দিয়ে নিই, কারণ বেরোনোর টাইম হয়ে যাচ্ছে, সেই কারণে। তো এই যে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে ডিম আর আলু সেদ্ধ হচ্ছে। ভাত হয়ে গেছে, ভাত নামাবো। আর এখানে মোচা চিংড়ি করবো, তাই মোচাটা এখানে সেদ্ধ করে রেখেছি। মোটামুটি আমার সমস্ত কিছু গোছগাছ কমপ্লিট। এখানে মোচা আর ডালে সম্বার দেবো, আর আলু ভাতে মাখবো, তো সেই জন্য পেঁয়াজও কেটে রেখেছি। তো মোটামুটি গোছগাছ কমপ্লিট। এখন এই প্রেশার কুকার বাবা জীবন সিটি দিলেই আমি ফটাফট রান্নাটা আর কি করতে পারি। তো চলো, এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। তোমরা প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। হাজব্যান্ড বেরিয়ে গেল কলকাতার জন্য, আর আমি এখানে বারান্দায় নিয়ে আসলাম সকালে ব্রেকফাস্ট, রুটি, বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা। শীতের দিনে এরকম রোদের মধ্যে বসে বসে না এরকম রুটি বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে। তো রোদ এই বারান্দাতে এখন আপাতত নেই, কিন্তু এই 1টা-1:30 যখনই বাজবে তখনই রোদ চলে আসে। কালকে আমরা এই বারান্দাতে বসে বসে আর কি দুপুরে লাঞ্চ করেছিলাম। তো রোদ এখন সামনের ছোটো ছাদে চলে এসছে, তো ওখানে এখন যাবো না। বেশিক্ষণ রোদে আবার বসাও যায় না, তো রোদের যে তাপটা সেটা লাগছে, বেশ ভালো লাগছে। তো মা এসছে, মা শুটকি মাছের একটা তরকারি করবে, তো সেটা প্রিপারেশন করছে। তো আমি ভাবলাম সেই সুযোগে ঝটপট করে খেয়ে নিই, কারণ পরে করতে গেলে আর খাওয়া হয়ে ওঠে না। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তারপরে আমি মোচা চিংড়ি করবো। মা শুটকি মাছের তরকারিটা করে নিই, তারপরে আমি মোচা চিংড়ি করবো। তো চলো আগে খেয়ে দিয়ে নিই, তারপর পরে আবার কথা বলতে আসছি। দেখো এখানে মা লাল শাক ভাজা করেছে। কাকা শ্বশুর একটুখানি লাল শাক পাঠিয়েছিল, তো ওটা রেখে দিলে নষ্ট হবে, সেই কারণে মা লাল শাকটা রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে রেখেছে। আর সমস্ত রকম সবজি দিয়ে এটা হচ্ছে শুটকি মাছের একটা চচ্চড়ি। তো এই দুটো তরকারি মা রান্না করে রেখে নিচে চলে গেছে। তারপর আমি দেখো এখানে চিংড়ি মাছ ভাজি, মোচা চিংড়ি করব, সেই কারণে চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে সর্ষের তেলে আর কি ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়ে গ্যাসটা একদম সিম করে দিয়ে এসেছি। আর এখানে ফটাফট কয়েকটা আলু ছাড়িয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি কী বলো তো, মা রান্নাবান্না করে সমস্ত গুছিয়ে যেতে যেতে আর কি অনেকটা বেলা হয়ে গেছে, তো আমার রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। তাই জন্য একটু আলুটা সেদ্ধ করে নিয়েছি, যাতে ঝটপট করে রান্নাটা করতে পারি। আলুটা খোসা সমেতই একটু প্রেশার কুক করে নিয়েছি। তারপরে খোসাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি, বনু আর আমি দুজনে মিলে। তারপর ছোট ছোট করে কেটে নিলাম। আর এবারে দেখো চিংড়ি মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি, দিয়ে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা। তো ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ টমেটোটাকে। ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুনটাকেও মশলার সাথে ভালো করে কষাবো, যতক্ষণ আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যতক্ষণ না যাচ্ছে। তো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো মিক্সির কন্টেনার ধোয়া জল, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সমস্ত মশলা, যেটা আমাদের রেগুলার স্পাইসেস লাগে, নুন, হলুদ, তারপরে জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি, সব দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষাবো। আর এই মুহূর্তেই দিয়ে দেবো হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা, কেননা খুব একটা ঝাল আমাদের রান্নাতে তো ইউজ করতে পারি না, তো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে খাবার পাতে মেখে যাতে খেতে পারি, সেই কারণে। তো দিয়ে মশলাটা দেখো সুন্দরভাবে কষে গেছে, তেলও বেরিয়ে এসেছে। এইবারে আগে থেকে সেদ্ধ করে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি।
মোচা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করে রাখা মোচাটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাও আলুর সাথেই আর কি সুন্দর করে এবার কষতে দেবো। সব কিছু যাতে খুব সুন্দর করে মজে যায় সেই কারণে সামান্য একটু জল দিলাম, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো। মোচাটা ওদিকে হতে থাক, এদিকে দেখো কত বাসন পড়েছে সিঙ্কে, তো সেই বাসনগুলো এক এক করে মেজে নিই। একই অনেকটা দেরি হয়ে গেছে, এবার রান্নার কমপ্লিট করে যদি বাসন মাজতে যাই তাহলে আরও লেট হবে। তো সেই কারণে সময় নষ্ট না করে আর কি মোচাটা হতে হতে তো অনেকটা সময় লেগে যাবে, তো সেই সময়টা কাজে লাগিয়ে বাসনগুলো ঝটপট করে মেজে নিচ্ছি। আলুর সাথে মোচাটা সুন্দরভাবে মজে এসেছে। এইবারে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে 2-3টে নাড়া দেবো। আর লাস্টে নামানোর আগ দিয়ে দেবো হচ্ছে ঘি, গরম মশলা আর সামান্য একটু চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোচা চিংড়ি। মোচা নর্মাল নিরামিষভাবে আমরা তো অনেক রকমভাবেই খেয়েছি, মানে নারকেল দিয়ে, ছোলা দিয়ে, অনেকে বাদাম দিয়েও করে। তো আমিষের মধ্যে এই চিংড়ি মাছ দিয়ে মোচা চিংড়ি ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কারা কারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও, আর যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখো, গরম ভাতে ভীষণ ভালো লাগে। রান্না করে ওঠার ঊর্ধ্বশ্বাসে সমস্ত কাজকর্ম সারলাম, কোনো রকমের নাকে মুখে দুটো ভাত খেয়েই এখন যাচ্ছি বাড়ি, একটু দরকার আছে সেই কারণে। তো বাজে এখন 4টে। আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো টুজো ছিল, সাথে করে আবার মানে রান্নাতেও একটু লেট হয়ে গেছে, তো যেই কারণে না আমি আর মানে ভিডিও করে যে কিছু তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর করতে পারিনি। রান্নাটা করে উঠে ফোনটা চার্জে বসিয়ে, চার্জও দেখলাম অনেকটাই কমে গেছে, তো ফুল চার্জ করার দরকার, তো চার্জে বসিয়ে দিয়ে আমি ঝটপট কাজকর্মগুলো সেরে নিয়ে পুজো টুজো সারলাম, সেরে তারপরে এই খাওয়া দাওয়া করে উঠলাম। এখন রেডি হয়ে নিয়েছি, বাড়ি যাচ্ছি। তো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধে তো প্রায় হয়েই এসছে, সেই কারণে জানলাটা বন্ধ করে দিলাম। আর এই যে এনার সাথে একটু দেখা করে একটু আদর না করে গেলেও হবে না, আর কোথাও বেরোতে ইচ্ছা করে না, এদের মুখগুলো এমন করে রাখে না, খুব মনটা খারাপ লাগে কোথাও বেরোনোর সময়। তো বেশিক্ষণের জন্য নয়, অল্প কিছুক্ষণের জন্যই যাচ্ছি। আর এই যে দেখো বেরিয়ে পড়েছে, আর রাস্তায় দেখো দুটো পোস্টের মাঝখানে এই ছোবড়াগুলো হয়ে রয়েছে, বেশ ভালো লাগছিলো দেখতে। আগে তো এই ছোবড়াগুলো আমাদের আম গাছে অনেক হতো, তো খুব উপকারী এই জিনিসগুলো, আর্টিফিশিয়াল জিনিসের থেকে এইসব ছোবড়াগুলো সত্যি ভীষণ ভালো। তো সূর্যি মামা অস্ত যায়। আর এখনও দেখো কাশফুল অনেক মাঠের ধার দিয়ে হয়ে রয়েছে, মানে খুব একটা বেশি না, ঘন জঙ্গল আর নেই, কিন্তু হালকা হালকা হয়ে রয়েছে। তো এটা হচ্ছে মাঠের রাস্তা, আর দুদিকে মাঠ, মানে একদম পুরো ধুধু মাঠ। আর ওপারেই হচ্ছে আমার বাপের বাড়ি। আর এখন যেহেতু সর্ষে ফুলের টাইম, মানে সর্ষে ফলনের টাইম, তো সেই কারণে চারিদিকে শুধু সর্ষে ধান উঠে যাচ্ছে। ধান এখন মানে খুব কম জমিতে ধান রয়েছে, এখন শুধু সর্ষে চাষই হচ্ছে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সবজি টবজিও হচ্ছে, কিন্তু আমাদের এই দিকটাতে বেশিরভাগই দেখি সর্ষেটাই বেশি হয় এই শীতের টাইমে। তো এই যে মাঠের রাস্তা, মানে পিচের ঢালাই রাস্তার পাশ দিয়ে আর কি মাঠের রাস্তা, তো মাঠের রাস্তা বরাবরই বাড়ির দিকে হাঁটা লাগাবো। এই জিনিসটার সাথে আমরা ছোটোবেলা সকলেই কম বেশি একটু হলেও পরিচিত। এটা হচ্ছে কচা গাছ, আমরা তো এখানে সবাই কচা গাছই বলি এটাকে। তো এটার পাতা, মানে পাতা থেকে যে ডান্টিটা আছে সেই ডান্টিটা ভাঙলে পরে বাবলস বেরোয়। তো এখন তো মানে এখনের জেনারেশনের বাচ্চারা বাবলস মানে আর্টিফিশিয়াল কিনতে পাওয়া যায়, সেগুলোকেই আর কি রিয়েল ভেবে ওরা খেলাধুলা করে। বাট আমাদের সময় তো সেই সব ছিল না, আমাদের সময় এই সব জিনিসই আমরা কত খুশি হতাম। তো এখন বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু মাঝে মধ্যে সেই সব শৈশবের দিনগুলোতেও ফিরে যেতে ভীষণ মন চায়। কত সুন্দর আর কত রঙিন ছিল সেই সব দিনগুলো। আর এখনও এই গ্রাম বাংলার এই মানে আমার বাপের বাড়ির এই দিকটা আসলে পরে সেই সব দিনগুলোর কথা না আরও বেশি করে মনে পড়ে, ছোটোবেলার দিনগুলো যেন একদম চোখের সামনে ভাসে। তো যাই হোক, দেখো রাস্তা দিয়ে এবার বাড়ির পথে এগোচ্ছি। তো একপাল ছাগল, শীত যেহেতু পড়েছে, সব কটাকে আর কি গায়ে একটা গেঞ্জি টাইপের কিছু পরিয়ে দিয়েছে। আর আমার বাবার ফুলের বাগান, প্রচুর ফুল হয় আমার বাবার হাতে, মানে আমার বাবা চাষাবাদ খুব ভালো করে,
বিশেষ করে ফুল টুল আমার বাবার হাতে খুব ভালো হয়। তো এখানে মা বলছে এসছিস যখন ঠাকুরের জন্য ফুল নিয়ে যা। তো গাছ থেকে আর কি ফুল তুলে দিচ্ছে। আর তোমরা কিন্তু ভেবো না যে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের অনেকটা আগেই, সন্ধে হলে তো গাছে হাত দিতে নেই, তো সন্ধে লাগার আগেই মা ফুল তুলে দিচ্ছে। আর এই যে দেখো শিম গাছ, তো শিম গাছে শিমও ধরেছে। তো শিম মানে প্রচুর শিম হয়েছে। তো মা বলছে পরে একদিনকে তুলে তোর বাড়ি পাঠাবো। আর এই যে আমাদের পাশের বাড়িতে আর কি এই বিড়ালটা থাকে, তো এ আবার হবু মা, তো একে নিয়ে এসে বনু কিছুক্ষণ আদর করলো, আমি একটু আদর করলাম। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির মানে আমার মার সব সন্তান সন্ততিরা, মানে নাতি পুতি ছেলে মেয়ে। তো এই চুটকিগুলো হয়েছে কিছুদিন হলো। আর ছাগলের বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তিরিং বিরিং করে, মানে জন্মানোর পর থেকেই। তো এদেরকেও ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে। আর এটা হচ্ছে চাইনিজ টগর গাছ, আমার বিয়ের সময় একদম গাছটাকে কেটে দেওয়া হয়েছিল। তো আবার একটু একটু করে আর কি বড় হচ্ছে, 5 বছরে এখনও পুরোপুরি বড় হয়নি, বেশ বড় ঝাঁকড়া হয়েছিল গাছটা। তো একটু একটু করে এখনও বড় হচ্ছে। আর আমার মার আরও কিছু সন্তান, হাঁস, আর তার মধ্যে থেকে এই সাদা হাঁসটাকে আমার ভীষণ ভালো লাগে। মা যথারীতি কফি করে দিয়েছে, কারণ মাকে বলেছি একদম কোনো রকমে নাকে মুখে দিয়েই বেরিয়েছি। তো মাকে বলেছি আর কিচ্ছু করবা না, শুধু কফি করেও। তো কফি করেছে মা। এখন কফিটা খাবো, খেয়ে একটু কিছুক্ষণ গল্প করে বেরিয়ে যাব, কারণ আবার বোনের যেহেতু এক্সাম রয়েছে, বাড়ি গিয়েও আবার পড়তেও বসবে, ওকে নিয়ে এসেছি। দেখো আমরা বাড়ি থেকে বাজারে চলে এসেছি, গোপালের জন্য কয়েকটা জামা নেব, কারণ শীত পড়েছে। ওর 2টো সেট উলের জামা রয়েছে, আরও 2টো সেট না হলে না খুব অসুবিধা হচ্ছে, ভেজা থাকলে না পরানো যায় না, খুব সমস্যা হয়। তো সেই কারণে আরও 2-3টে আর কি উলের জামা নেব, সেই কারণেই এই ঠাকুরের জামা কাপড়ের এই দোকানটাতে এসেছি। তো সেরকম ওর সাইজের পছন্দ মতন হচ্ছে না, তো এই দুটোই নিলাম। নিয়ে দেখো এই যে ফুচকা খেয়েছি, তো সেটা শ্যুট করা হয়নি। তো ফুচকা নিয়ে বনু রাস্তা দিয়ে মানে খেতে খেতে আসছিলো, তো ভাবলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করি। আর ও না খুব রসিয়ে খেতে পারে, আমি আবার অত ধৈর্য নেই, অতক্ষণ ধরে সময় নিয়ে খাওয়াটা আমার ঠিক ভালো লাগে না। তো এবার দেখো বাড়ি চলে এসেছি। তো কি কেনাকাটা করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো এই যে ফুল নিয়েছি, আর এই যে একটা পঞ্চু নিয়েছি, 2টো জামা নিয়েছি, আর 4টে প্যান্ট নিয়েছি গোপালের। আর মা তো ফুল দিয়েই দিয়েছে, এই যে দেখো 1 প্লাস্টিক ফুল, মানে ঝুড়ি ভরে গেছে, এত ফুল দিয়েছে মা। তো 1 ঝুড়ি ফুল আরও আমিও নিয়ে এসেছি, কারণ আমাদের বাড়িতে তো ফুল গাছ সেরকম নেই, তো সেই কারণে না কিনেই ফুল ইউজ করতে হয়। তো সেই জন্যই একটু বেশি করে আনা থাকলে কি কোনো দিন ভুলে গেলে পরে তাহলে অ্যাটলিস্ট 3-4 দিন ম্যানেজ হয়ে যাবে। আর একটা বয়স্ক দাদু আর কি বসে বিক্রি করছিল শীতের মধ্যে, তো ওই বেগুনগুলো নিলাম, আর কয়েকটা পেঁয়াজ নিলাম। তো এই টুকিটাকি বাজার করেছি। তো চলো এর সাথে সাথে আজকের ব্লগটাকেও এখানে এন্ড করছি। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। একটা লাইক করে যেও, তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।